সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গুরুদয়াল সরকারি কলেজ গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি রোমান স্যার, প্রভাষক গণিত বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ। তোমরা যারা এখন তৃতীয় বর্ষে আছো, তোমরা জানো যে করোনার এই মহা বিপদের আগে তোমাদের তৃতীয় বর্ষে ক্লাস শুরু হয়েছিল। তখন তোমাদেরকে আমি লিনিয়ার প্রোগ্রামিং এর দুটি ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে লিনিয়ার প্রোগ্রামিং এর ইতিহাস কি, লিনিয়ার প্রোগ্রামিং এর বলতে কি বোঝায়, সেগুলো ডিটেলস আলোচনা করেছিলাম। আজ তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে হাউ টু ফর্মুলেট এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, অর্থাৎ একটি লিনিয়ার প্রোগ্রামিং কিভাবে তৈরি করতে হবে। তো তোমরা জানো তোমাদেরকে একটা প্রবলেম দেওয়া হবে এবং বলা হবে যে ফর্মুলেট এ লিনিয়ার প্রবলেম অফ দ্য গিভেন প্রবলেম। তো তোমাদের একটা প্রবলেমের লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করতে হবে। তো প্রথমে একটা প্রবলেমের যখন তুমি লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করবা তখন তোমাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে। আর আমরা জানি যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য যে সিকোয়েন্স অনুসরণ করতে হয়, এই সিকোয়েন্সকে আমাদের ম্যাথমেটিক্স এর ভাষায় বলি অ্যালগরিদম। তো প্রথমে আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রবলেমস কেয়ারফুলি and find out the key factors that you are going to determine. প্রথমে তোমাকে কি করতে হবে, যে তোমার যে প্রবলেমটা দেওয়া থাকবে সেই প্রবলেমটা পুরোপুরি পড়াশোনা কেয়ারফুলি পড়তে হবে এবং কি ডিসিশন গুলো তোমাকে নিতে হবে যেগুলো তুমি ডিটারমাইন করতে যাচ্ছ। যেমন এরকম একটা প্রবলেম তোমার দেওয়া থাকবে, a company sells two products A and B. The company makes a profit of টাকা 40 and টাকা 30 per units of two products respectively. The two products are produced by a common process. The process has a capacity of 30,000 man-hours. It takes 3 hours to produce 1 unit of A and 1 unit to produce 1 unit of B. A market survey reveals that 8,000 units of A and 12,000 units of B can be sold. Formulate a linear programming problems which maximize the profit. তো প্রথমে এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, এই প্রবলেমটা তোমাদেরকে খুব গভীরভাবে পড়তে হবে এবং তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি নির্ধারণ করতে যাচ্ছ। আমরা তোমাদের যে এর আগে দুটো যে ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে লিনিয়ার প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য কি। তোমরা জানো লিনিয়ার প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের যে সহজাত প্রবৃত্তি আছে, যে কস্ট হলে মানে খরচ হলে কমানো এবং সেটা যদি প্রফিটের কিছু হয় তাহলে মানুষ সবসময় বেশি প্রফিট চায়। লিনিয়ার প্রোগ্রামিং এর উদ্দেশ্যটা কিন্তু এটাই যে যদি সেটা খরচের ফাংশন হয় তাহলে সেটাকে আমরা মিনিমাইজ করব, আর যদি প্রফিটের ফাংশন হয় তাহলে সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করব। তো প্রথমে এই প্রবলেমটি থেকে তোমাকে কি ফ্যাক্টরগুলো এমনভাবে নির্ধারণ করতে হবে যে এখানে প্রফিটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। যদি প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চাও তাহলে এটার সাথে কি ফ্যাক্টরগুলো আছে। যেহেতু একটা কোম্পানি দুটো প্রোডাক্ট উৎপাদন করে এবং প্রোডাক্ট থেকে তারা লাভ পায়, তাহলে কোন প্রোডাক্টটা কতটুকু উৎপাদন করবে এটাই হচ্ছে আমাদের কি ফ্যাক্টর। তো এভাবে তোমাকে প্রথমে কি ফ্যাক্টরগুলো বের করতে হবে। তারপর তোমাদেরকে যে কাজ করতে হবে, তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু সিলেক্ট ভেরিয়েবলস ফর উইচ ইউ আর গোয়িং টু ডিটারমাইন। তুমি যা নির্ধারণ করতে যাচ্ছ, নির্ণয় করতে যাচ্ছ, সেগুলোর জন্য তোমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা তৈরি করবে, এ প্রোডাক্ট এবং বি প্রোডাক্ট, কোনটা কত পরিমাণ উৎপাদন করবা সেটাকে চলকের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। ওকে, যেমন তুমি বলতে পারো যে এ প্রোডাক্ট উৎপাদন করবে এক্স পরিমাণ এবং বি প্রোডাক্ট তৈরি করবে ওয়াই পরিমাণ। এভাবে তোমাদেরকে কাজটি করতে হবে। প্রোডাক্ট যে কি ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এই কি ফ্যাক্টর গুলোকে চলকের মধ্যে রূপান্তর করতে হবে এবং এই চলক গুলোকে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ তুমি যে প্রোডাক্ট উৎপাদন করতে যাচ্ছ সেই পরিমাণ তো কখনো নেগেটিভ হতে পারবে না। এটা কি কখনো সম্ভব যে -3টা প্রোডাক্ট বা -5টি প্রোডাক্ট উৎপাদন করা? তুমি যে কোনো প্রোডাক্ট উৎপাদন না করো তাহলে হবে 0, আর যদি প্রোডাক্ট তৈরি করো 5টা বা 6টা সেটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই ভেরিয়েবল গুলো সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। তারপর তোমাকে যে কাজটা করতে হবে, এই যে চলকগুলো আছে এই চলকগুলো দিয়ে ইউ হ্যাভ টু মেক এন অবজেক্টিভ ফাংশন। তারপর তোমাকে একটা অবজেক্টিভ ফাংশন তৈরি করতে হবে। তো অবজেক্টিভ ফাংশনটা কি হবে, তোমরা জানো যে ভেরিয়েবল দিয়ে অবজেক্টিভ ফাংশন যেটা হবে সেটা হবে কস্টের ফাংশন অথবা প্রফিটের ফাংশন। সো তোমাকে ভেরিয়েবল গুলো দিয়ে একটা অবজেক্টিভ ফাংশন তৈরি করতে হবে যেটা হবে হয় কস্টের ফাংশন না হবে সেটা প্রফিটের ফাংশন। যদি সেটা কস্টের ফাংশন হয় তাহলে সেটাকে তুমি মিনিমাইজ করবা, আর যদি প্রফিটের ফাংশন হয় তাহলে সেটাকে তুমি ম্যাক্সিমাইজ করবা। তারপর তোমাকে যে কাজ করতে হবে, দেখো একটা কোম্পানি যদি প্রোডাক্ট উৎপাদন করে, যত বেশি প্রোডাক্ট উৎপাদন করবে তত বেশি তো লাভ হবে। কিন্তু তাই মানে একটা কোম্পানি ইচ্ছা করলে কিন্তু কোটি কোটি প্রোডাক্ট তৈরি করতে পারে না, কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন ধরো
একটা কোম্পানি যদি তার ক্যাপাসিটি থাকতে পারে যেমন 100 প্রোডাক্ট বা 1000 প্রোডাক্ট তৈরি করার, যাদের ক্যাপাসিটি বেশি নেই তারা তো ইচ্ছা করলে 100 কোটি প্রোডাক্ট তৈরি করতে পারবে না, কারণ তাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। এছাড়া সম্পদের সীমাবদ্ধতা না থাকলেও কিন্তু এমন হয় যে ধরো একটা অঞ্চলের জন্য যেখানে 5000 লোক বসবাস করে, তো প্রত্যেকের জন্য একটা প্রোডাক্ট যদি দরকার হয়, যদি কোম্পানি এখানে যদি 5000 অধিক প্রোডাক্ট বা 5 লক্ষ প্রোডাক্ট তৈরি করে, তাহলে কি কোম্পানি বিক্রি করতে পারবে? যেহেতু লুকিয়ে আছে 5000, তাই ইচ্ছা করলে কোম্পানি 5 লক্ষ প্রোডাক্ট 5000 অধিক প্রোডাক্ট উৎপাদন করলে তারা কোনো প্রফিট তার এখান থেকে পাবে না। সুতরাং সবগুলোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে, তাই তোমাকে যে করতে হবে, তোমাকে কিছু কনস্ট্রেন্ট থাকবে। এক্সপ্রেস দ্য কনস্ট্রেন্ট অফ দ্য প্রবলেম অ্যাজ লিনিয়ার ইনইকুয়ালিটিস অর ইকুয়েশন। এখন তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে তুমি যে সীমাবদ্ধতাগুলো থাকবে, এই সীমাবদ্ধতাগুলোকে অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, এবং সেটা অবশ্যই লিনিয়ার হতে হবে, অর্থাৎ রৈখিক সমীকরণ। অর্থাৎ যে চলকগুলো হবে সেই চলকগুলোর উপর পাওয়ার দেওয়া যাবে না, বা চলকগুলোকে কখনো গুণে কনভার্ট করা যাবে না। তো এভাবে তোমরা কনস্ট্যান্ট গুলো লিখবা, লিখার পরে তোমাকে লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করতে হবে। তো লিনিয়ার প্রোগ্রামিং করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাকে যে অবজেক্টিভ ফাংশন আছে যেটাকে তুমি মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করবে, সেটা প্রথমে লিখবা, তারপর তুমি সাবজেক্টের মাধ্যমে সীমাবদ্ধতাগুলো লিখে দিবা, তাহলে তোমার লিনিয়ার প্রোগ্রামিং তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা লিনিয়ার প্রোগ্রামিং, এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং অ্যালগরিদম। এখন আমরা আলোচনা করব এই প্রোগ্রামিং অ্যালগরিদম ব্যবহার করে কিভাবে একটা সমস্যা সমাধান করা যায়। তো তোমাদের যখন আমি ক্লাসটা শুরু করেছিলাম তখন একটা উদাহরণ নিয়ে, একটা কোম্পানির উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। এখন এই প্রবলেমটি কিভাবে একটা লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করতে হবে সেটাই তোমাদেরকে দেখা। আমাদের যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে এটা, a company sells 2 products A and B, অর্থাৎ একটা কোম্পানির দুটো প্রোডাক্ট আছে, একটা নাম A আর একটা নাম হচ্ছে B। The company makes a profit of টাকা 40 and টাকা 30 per units of 2 products respectively, অর্থাৎ কোম্পানি প্রথম প্রোডাক্টের 1 ইউনিট থেকে লাভ পায়, প্রফিট পায় 40 টাকা, এবং B যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট থেকে প্রতি ইউনিট থেকে লাভ পায় 30 টাকা। The two products are produced by a common process, দুটাই প্রোডাক্ট একটা কমন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি করা হয়। The production process has a capacity of 30 man hours, এই কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করে এটার 30,000 অর্থাৎ 30,000 ম্যান আওয়ারের ক্যাপাসিটি আছে। It takes 3 hours to produce 1 unit of A and 1 hour to produce 1 unit of B, অর্থাৎ এটার এই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের 1 ইউনিট তৈরি করতে 3 ঘন্টা সময় লাগে, এবং B যে প্রোডাক্ট আছে তার 1 ইউনিট তৈরি করতে 1 ঘন্টা সময় লাগে। A market survey reveals that, একটা মার্কেটের জরিপে দেখা গেছে যে 8,000 units of A and 12,000 unit of B can be sold. মার্কেটে একটা সার্ভে দেখা গেছে যে A ইউনিট যেটা প্রোডাক্ট আছে, A প্রোডাক্টের টোটাল 8,000 ইউনিট এবং B প্রোডাক্টের 12,000 ইউনিট বাজারে বিক্রি করা যায়। এটা হচ্ছে সীমাবদ্ধতা, তোমরা জানো। যে ফর্মুলেট এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হুইচ ম্যাক্সিমাইজেস দ্য প্রফিট, তোমাকে একটা লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করতে হবে যাতে প্রফিটটা বেশি হয়। তাহলে তুমি কিভাবে তৈরি করবে? তো আমরা আগে বলছিলাম যে প্রথমে আমাকে ভালোভাবে করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে কিছু কি ফ্যাক্টরস দিতে হবে। যেহেতু আমাদেরকে প্রফিটের ফাংশন, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে প্রফিটটা কিসের সাথে রিলেটেড। আমরা জানি যে প্রফিটটা কিসের সাথে রিলেটেড, কত ইউনিট কোন প্রোডাক্টটা তৈরি করবে সেটার উপর নির্ভর করবে। কেননা লাভটা কোথা থেকে আসছে, প্রতি ইউনিট এক প্রোডাক্ট থেকে 40 টাকা লাভ আসবে, অর্থাৎ যদি 1 ইউনিট বিক্রি করতে পারে তাহলে 40 টাকা লাভ পাবে। তাহলে কত ইউনিট তৈরি করবে, বিক্রি করবে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে যেহেতু প্রফিটটা কত ইউনিট প্রোডাক্ট তৈরি করবে সেটার উপর নির্ভর করবে, তাহলে আমাদের কি ফ্যাক্টর গুলো হচ্ছে কোন প্রোডাক্টটা কত ইউনিট তৈরি করবো। তো তারপরে কি করতে হবে, আমাকে চলকের নামকরণ করতে হবে। আমি বলছিলাম যে আমাদের ফ্যাক্টর গুলোকে চলকের নাম দিতে হবে এবং চলকগুলো হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা ফিজিবল সলিউশনের জন্য। তো আমরা প্রথমে চলকের নাম দেব। আমরা মনে করি যে এই প্রোডাক্টটার X ইউনিট তৈরি করতে হবে এবং B যে প্রোডাক্ট আছে তার Y পরিমাণ তৈরি করতে হবে। তাহলে প্রফিটটার কথা হবে, বলো তো দেখি। লেখা ছিল যে এ প্রোডাক্টের 1 ইউনিট থেকে প্রফিট হবে 40 টাকা, 40 টাকা। তাহলে 1 ইউনিট থেকে যদি 40 টাকা লাভ পায়, তাহলে আমি এ প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি কত ইউনিট, X পরিমাণ। তাহলে X পরিমাণ থেকে লাভ আসবে কত, 40X। এবং B প্রোডাক্ট থেকে আমরা কতটুকু লাভ পাবো, B প্রোডাক্টে 1 ইউনিট থেকে লাভ আসবে কত টাকা, 30 টাকা। যদি 1 ইউনিট থেকে 30 টাকা লাভ আসে, তাহলে আমরা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি কত ইউনিট, Y পরিমাণ। তাহলে Y ইউনিট থেকে আমরা কতটুকু লাভ পাবো, 30Y পরিমাণ। তাহলে এ প্রোডাক্ট থেকে লাভ আসবে 40X পরিমাণ এবং B প্রোডাক্ট থেকে লাভ আসবে 30Y পরিমাণ। তাহলে টোটাল প্রফিটটা কত হবে, টোটাল প্রফিট হবে 40 টাইমস X প্লাস
30 times y। তাহলে এটাই হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন z ইকুয়াল টু 4 times x প্লাস 30 y times y। এটাকে আমাদের কি করতে হবে, যেহেতু এটা প্রফিটের ফাংশন, we have to maximize it। এটা আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। তারপরে আমাদের অবজেক্টিভ ফাংশন তৈরি হয়ে গেল। এখন আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এখন আমরা সীমাবদ্ধতা তৈরি করব। সীমাবদ্ধতা কি, যে কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করবে তার ম্যান আওয়ার ছিল 30,000 পরিমাণ ম্যান আওয়ার। তাহলে আমরা x পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে কতটুকু ম্যান আওয়ার খরচ হবে, এবং y প্রোডাক্ট ইউনিট তৈরি করতে বি প্রোডাক্টের কত পরিমাণ ম্যান আওয়ার লাগবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো বলা ছিল, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রবলেমে এক ইউনিট এই প্রোডাক্ট তৈরি করতে 3 ঘন্টা সময় লাগবে। তাহলে তুমি প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছ কত পরিমাণ, এক্স পরিমাণ, তাহলে এক্স পরিমাণ থেকে কত ঘন্টা খরচ হবে। এক ইউনিটের যদি 3 ঘন্টা লাগে, তাহলে এক্স ইউনিটের জন্য লাগবে 3 টাইমস এক্স পরিমাণ। তাহলে এই প্রোডাক্ট এক্স পরিমাণ তৈরি করতে 3x পরিমাণ সময় লাগবে। এখন বি প্রোডাক্ট আমি কতটুকু তৈরি করতে যাচ্ছি, ওয়াই পরিমাণ, কত ঘন্টা সময় লাগবে, একটার জন্য লাগে 1 ঘন্টা, তাহলে ওয়াই পরিমাণের জন্য লাগবে কত ঘন্টা, 1 টাইমস ওয়াই, দ্যাট মিন্স ওয়াই পরিমাণ। তাহলে টোটাল ঘন্টা কত, এ প্রোডাক্ট তৈরি করতে লাগবে 3 টাইমস এক্স পরিমাণ, এবং বি প্রোডাক্ট তৈরি করতে লাগবে ওয়াই পরিমাণ। তাহলে টোটালটা হবে 3x টাইমস এক্স প্লাস ওয়াই, এবং এই টোটালটা কত ঘন্টার চেয়ে কম হতে হবে, 30,000 চেয়ে কম হতে হবে। তাহলে আমাদের রেস্ট্রিকশনটা হচ্ছে, ম্যান আওয়ার রেস্ট্রিকশনটা হচ্ছে 3x টাইমস এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 30,000, অর্থাৎ এই সময়টা কখনো 30,000 অধিক হতে পারবে না। তারপর আরেকটা রেস্ট্রিকশন ছিল আমাদের, যে বাজারে 8,000 অধিক এক্স প্রোডাক্ট বিক্রি করা যাবে না। তাহলে আমার রেস্ট্রিকশন হচ্ছে এক্স যে প্রোডাক্ট, এটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু 8,000 হতে হবে। এর বেশি প্রোডাক্ট বিক্রি যদি করতে পারবে না, এখান থেকে লাভও পাবে না। তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু হবে 80,000। তারপরে বি প্রোডাক্টটা বাজারে বিক্রি সার্ভে থেকে কি দেখা গিয়েছিল, যে এটা 12,000 অধিক বিক্রি করা সম্ভব না, সুতরাং বি প্রোডাক্টটা 12,000 অধিক তৈরি করা যাবে না। তাহলে বি প্রোডাক্ট সেক্ষেত্রে রেস্ট্রিকশন হচ্ছে ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 12,000। তাহলে আমরা অবজেক্টিভ ফাংশন পেয়ে গেলাম এবং রেস্ট্রিকশন গুলো পেয়ে গেলাম। এখন আমাদের লিনিয়ার প্রোগ্রামিং লেখার পালা। লিনিয়ার প্রোগ্রামিং লেখার নিয়মটা ছিল, প্রথমে আমাকে কি লিখতে হবে, অবজেক্টিভ ফাংশন লিখতে হবে। তো অবজেক্টিভ ফাংশন কি, যে সেটা প্রফিটের ফাংশন, z ইকুয়াল টু 40 টাইমস এক্স প্লাস 30 টাইম ওয়াই। তারপরে আমাদের সীমাবদ্ধতা গুলো কি, সাবজেক্ট টু 3 টাইমস এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 30,000, x less than or equal to 8,000, and y less than equal to 12,000। আর আগে বলেছিলাম যে চলকগুলো অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কারণ কোনো প্রোডাক্ট তুমি নেগেটিভ উৎপাদন করতে পারবে না। তাহলে হবে x or y গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং তৈরি হয়ে গেল। এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। আজকে আলোচনা ছিল যে লিনিয়ার প্রোগ্রামিং অ্যালগরিদম কি, এবং অ্যালগরিদম ব্যবহার করে কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করতে হয়। তো অন্য একটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, সকলের জন্য নিরন্তর শুভকামনা।